আজকের এই ভিডিওতে বিটকয়েন সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিংবা অনেকে জানতে চেয়েছেন যে বর্তমান মার্কেটে বিটকয়েন খুবই আপ ডাউন করতেছে কিংবা আদার্স যে কয়েনগুলো রয়েছে সেগুলো অনেক বেশি আপ ডাউন করতেছে। তো আজকে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন। দেখেন বিটকয়েন সর্বনিম্ন 24 ঘন্টার মধ্যে এটা লোতে আসছিল $40,589.19 আর 24 ঘন্টা আগে অর্থাৎ হচ্ছে হাই ছিল এটা $43,376.38। তো মোটামুটি এখানে যদি আমরা হিসাব করি প্রায় 2700 কিংবা $800 মতো এটা আপ ডাউন করছে, অর্থাৎ মার্কেটটা বর্তমান ডাউন। বিটকয়েনই শুধু 24 ঘন্টার মধ্যে $2,800 ডাউন হয়েছে। তো বিগ একটা ডাউন হয়েছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে বিশাল একটা ডাউন হয়েছে। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই মার্কেট ক্যাপের যেই টোটাল, এখানে যেই মার্কেট ক্যাপটা দেখতে পাচ্ছেন 1.87 ট্রিলিয়ন, আর এটা দেখেন মাইনাস 24 ঘন্টার মধ্যে মাইনাস হয়েছে 5.67%, এটা মাইনাস হয়েছে। তো এটা মানে মার্কেট ক্যাপ থেকে বিশাল একটা ডাউন, অর্থাৎ 5.67% মার্কেট ক্যাপের ডলারগুলো ডাউন হয়ে গেছে, বিশাল একটা ডাউন। তো এখন কথা হচ্ছে বিটকয়েন আপ হবে না ডাউন হবে, এটা কবে স্বাভাবিক অবস্থায় হতে পারে, আপনাদের কখন কয়েনগুলো কেনার দরকার, এই বিষয়গুলো ফুল ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা পরিপূর্ণভাবে আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা যদি আমি যতটুকু রিসার্চ করেছি, বিটকয়েন 40-এর নিচে গেলেই আবারও সেম 36 থেকে 37-এর মধ্যে চলে আসবে। আমার জানা মতে এটা আবার 36 থেকে 37-এর মধ্যে যাবে। তবে যদি বিটকয়েনটা আপ হয়, অবশ্যই বিটকয়েনকে এখান থেকে আপনার এটা 45,000 প্লাস করতে হবে। 45,000 হওয়ার পরে সেখানে একটা সাপোর্ট আছে, অবশ্যই 45,000 ভালো একটা সাপোর্ট আছে এবং 42,000 একটা ভালো সাপোর্ট রয়েছে। তো 45,000 যদি যাই, 45,000 যাওয়ার পরে ইনশাল্লাহ মার্কেট আবার সেম আগের মতো 70-এ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বর্তমান যে অবস্থা, বর্তমান বিভিন্ন দেশের কিংবা বিভিন্ন বড় বড় কোম্পানির বিভিন্ন ধরনের নির্ণয় আছে, যেমন অ্যাপেল কোম্পানি যেটা বলেছে তারা নাকি বিটকয়েনে বিগ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবে। তারপরে ইলন মাস্ক এদিকে টুইটারে শেয়ার কিনছে, সে বলছে যে হচ্ছে ডগি কয়েন হচ্ছে টুইটারের বিভিন্ন ম্যাথর হিসাবে সে মানে ডগিকে মানে অ্যাড করবে। তো সেক্ষেত্রে ডগি একটু পাম্প করছিল, আবার কিন্তু বিটকয়েন ডাউনের জন্য ডগিটাও ডাউন হয়ে গেছে। আর বিষয় হচ্ছে বিটকয়েন আপনারা কখন কিনবেন কিংবা অন্যান্য যে কয়েনগুলো রয়েছে এগুলো কখন কিনলে আপনাদের ভালো হবে। বিটকয়েন যদি 45-এ চলে যায়, তাহলে আপনাদের যে অন্যান্য যে কয়েনগুলো রয়েছে, এখানে মার্কেট ক্যাপে বিভিন্ন ধরনের যে কয়েন দেখতেছেন, সব কয়েনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কয়েনের ক্ষেত্রে এগুলো তখনই আপ হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা তখনই এই কয়েনগুলো আপ হবে। তারা যে এখানে যে কয়েনগুলো দেখতেছেন এই কয়েনের নিজস্ব যেই মানে ক্ষমতা রয়েছে, ক্ষমতার কারণে অনেক কয়েনগুলো আপ হবে এবং বড় বড় বায়াররা বিভিন্ন কয়েনের মধ্যে তখন ঢুকবে, তখন সেই কয়েনগুলো আপ হবে। তো বর্তমান বিটকয়েন যদি আপনি কিনতে চান, আমি সাজেস্ট করব বিটকয়েন আপাতত কিংবা অন্যান্য যে কয়েনগুলো রয়েছে এগুলোতে আপাতত একটু অপেক্ষা করেন। যখনই বিটকয়েন আপনার দেখবেন যে হচ্ছে 36 কিংবা 37-এর মধ্যে চলে আসবে, তখনই আপনারা অন্যান্য কয়েনে আপনারা এন্ট্রি নেবেন কিংবা কয়েনগুলো কিনবেন, তখন কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট হবে। আর আপনাদের কাছে যে ডলারগুলো রয়েছে কিংবা বিভিন্ন ক্রিপ্টোতে যে ডলারগুলো আপনার ইনভেস্ট করা হয়েছে, যদি আপনি প্রফিটে থাকেন কিংবা আপনি হচ্ছে সমান সমানে যদি থাকেন, সেক্ষেত্রে আপনি সেগুলো সেল করে ইউএসডিটি কিংবা বিইউএসডিটি এগুলো রাখতে পারেন। কারণ ইউএসডিটি কিংবা স্টেবল কয়েন যদি আপনি করে রাখেন, সেক্ষেত্রে আপনার কোনো লস নাই। মার্কেট ডাউন হবে তখন আপনি কিনবেন, বিগ একটা প্রফিট পাবেন। তো বিটকয়েন কিংবা অন্যান্য যে কয়েনগুলো রয়েছে, আপনাদের যেগুলো ভালো ভালো কয়েনগুলো কিনা রয়েছে, এই কয়েনগুলোতে আপনাদের কোনো সময় লস যাবে না ইনশাল্লাহ। এগুলো প্রত্যেকটার থেকে আপনারা ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন। তবে ছোট ছোট অনেক ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, সেগুলোর মধ্যে অনেক বড় বড় কয়েন রয়েছে, অর্থাৎ দাম বেশি। সে কয়েনগুলো কেনার থেকে আপনারা বিরত থাকবেন। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি ভালো কোম্পানির কয়েনগুলো কিনবেন। বাংলাতে একটা প্রবাদ রয়েছে, মরলে হাতের পায়ের নিচে আমরা মরবো, তাও একটা নাম হবে। সেম ক্রিপ্টো জগতেও ভাই সেম সিস্টেমই। আপনি বড় বড় কয়েন ইনভেস্ট করেন, বিটকয়েন, লাইট কয়েন, ইথিরান, সলোনা, তারপর হচ্ছে লোনা,
ডট, লিঙ্ক, এরকম বড় বড় যে কয়েনগুলো আছে, বড় বড় কোম্পানির যে কয়েনগুলো রয়েছে, এগুলোর মধ্যে যদি আপনারা ইনভেস্ট করেন, আপনাদের ইনভেস্টটা অর্থাৎ আপনাদের টাকাটা লস মানে যাবে না, লস হলেও সীমিত সময়ের জন্য লস হয়ে থাকবে, পরবর্তীতে দেখবেন আপনাদেরকে ভালো একটা প্রফিট দিবে তারা। তো এই কারণে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ভালো ভালো কয়েনগুলো কেনার চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, যেগুলোতে আমি বারবার বলেছি আপনারা ভালো ভালো কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করেন। তো এই হলো আপডেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটটা আসলে টোটালি এখন ডাউন মুখে রয়েছে। এটা আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, 60% ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যাই করেন না কেন বুঝে সুঝে একটু রিসার্চ করার পরে আপনারা করবেন। আর আমরাও যদি এখানে দেখি, আরেকটা বিষয় দেখি, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন, 24 ঘন্টায় আমরা যদি বিটকয়েনের ভলিউমটা দেখি, দেখেন এখানে এই পরিমাণ ভলিউমটা, এখানে বিটকয়েনের ভলিউমটা দেখতে পাচ্ছেন। তো আসলে ট্রেড ভলিউমটাও কিন্তু অনেক, মানে 24 ঘন্টার মধ্যে অনেক কম এখন, কারণ এখন কেউ কিন্তু সহজে ট্রেড করতে যাচ্ছে না, কারণ মার্কেট এখন ডাউন মুখে রয়েছে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের একটা ডাউন হতে পারে। তো এই কারণে কিন্তু বড় বড় বায়াররা কিংবা যারা ক্রিপ্টো নিয়ে মূলত সবসময় কাজ করে থাকে, তারা কিন্তু সবাই এখন বিরত রয়েছে। তবে ইনশাল্লাহ মার্কেট সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, বিটকয়েন একটু ডাউন হবে, ইনশাল্লাহ আবার এখান থেকে আপ হওয়া শুরু হবে, তখন আপনারা আবারও কাজে লাগে পড়বেন, ঠিক আছে? তো ভিডিও দেখে যদি কোনো কিছু বুঝতে পারেন কিংবা কোনো মতামত যদি আপনাদের থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনি চাচ্ছেন, কোন কয়েন সম্পর্কে ভিডিও চাচ্ছেন, কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।